আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে বললেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহ্বান। ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মডেল নওশাবা রিমান্ডে, বিএনপি নেতা খসরুর বিরুদ্ধে মামলা, নওমি আটক। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অবস্থান, রাজপথে যেন আর না আসে ব্যবস্থা নিন শিক্ষকদের বললেন শিক্ষামন্ত্রী। রাজধানীতে গণপরিবহনের সংকট, দূরপাল্লার বাস বন্ধ থাকায় দুর্ভোগ, বিশৃঙ্খলা করলে ছাড় নয় হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্লোরিডা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ, তামিম সাকিবের হাফ সেঞ্চুরি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ এবং আমি ফারজানা। সংবাদ আরো থাকছে। হজ যাত্রার ২২তম দিনে ছেড়েছে ১১টি ফ্লাইট, হয়রানি হলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা, আবারও হুঁশিয়ারি হবে। শিক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে ছাত্রছাত্রীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই সড়ক নিরাপত্তা আইন পাশ হবে বলেও জানান তিনি। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কেউ যাতে দেশকে অশান্ত করতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মামুন রশিদের রিপোর্ট। 10টি জেলার 300 ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় গণভবনে। উদ্বোধন করে অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি এখন আমাদের হাতের মুঠোয়, কিন্তু ডিজিটাল বাংলাদেশের এই সুবিধার কেউ কেউ অপব্যবহার করছে। সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে কথা বলেন শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে। গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। দেশের ভিতরে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করারও কেউ কেউ চেষ্টা চালাচ্ছে। তো সেখানে আমরা বলবো যে কেউ গুজবে কান দেবেন না বা এই মিথ্যা অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না, সেটাই আমি আপনাদের সবাইকে বলবো। যাই দেখেন শোনেন আগে যাচাই করে নেবেন। ওদের কথা কিন্তু আমরা বাধা দেনি, কারণ তাদের অনুভূতি, তাদের সেন্টিমেন্ট আমরা এটা বুঝতে পারি যে এরকম একজন সহপাঠী মারা গেলে তাদের যে কষ্ট, আর কেউ না বুঝুক, আমার থেকে তো বেশি কেউ বুঝবে না, কারণ আমি তো আমার পরিবারের সব সদস্য হারিয়েছি। হারাবার বেদনাটা কি সেটাও তো আমরা জানি। শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের আবেগ অনুভূতির এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে ফায়দা লোটার চেষ্টা করছে। ঘোলা পানিতে মাছ শিকারের যারা চেষ্টা করছে তাদের ব্যাপারে সতর্ক করে দেন শেখ হাসিনা। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা আরো ভয়াবহ। এর ভিতরে তৃতীয় পক্ষ চলে এসছে, কখনো মুখে কাপড় বেঁধে, কখনো হেলমেট বেঁধে, কখনো নানা চেহারা এক একজনের মধ্যে ঢুকে যাচ্ছে। আমি এখন শঙ্কিত এই স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে। আপনাদের সন্তানের নিরাপত্তা আপনাদের দায়িত্ব। এদের দাবি দেওয়া যা ছিল সবই একে একে আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। রাস্তা থেকে সরিয়ে নেন, নইলে ওই অগ্নি সন্ত্রাসকারীরা যে কোনো অঘটন ঘটাতে পারে। সড়কে দুর্ঘটনা কমাতে ওভারব্রিজ, আন্ডারপাস নির্মাণ সহ বিভিন্ন পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। যা যা করার আমরা কিন্তু করে যাচ্ছি, তবে অবশ্যই এগুলি সময় সাপেক্ষ ব্যাপার। রাজপথ ছেড়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরারও আহ্বান জানান তিনি। তারপর আমার অনুরোধ থাকবে যে যথেষ্ট হয়ে গেছে আর না, আর ঘরের ছেলে মেয়ে ঘরে ফিরে যাবে এবং লেখাপড়া শেখাটা তাদের সব থেকে বেশি জরুরি। তারা লেখাপড়া শিখবে, যা আর কোনো মায়ের কোল খালি হোক আমি এটা চাই না। পরে দেশের বিভিন্ন জেলার প্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে দুপুরে গণভবনে আরেকটি ভিডিও কনফারেন্সে 8টি নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, 2টি গ্রিড সাবস্টেশন এবং 21টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেছেন, প্রত্যেক ঘরে আলো পৌঁছে দেবে সরকার। এ লক্ষ্যে সরকার সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সাধারণ জনগণের মুখে হাসি ফোটানোই তার রাজনীতির একমাত্র উদ্দেশ্য। দারিদ্র্যমুক্ত দেশ গড়তে এবং রোগে ভুগে কেউ যেন মারা না যায়, একই সঙ্গে অন্ধকারে না থাকে, সে লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ব্যবহারে আবারও সবাইকে সাশ্রয়ী হবার আহ্বান জানান তিনি। ভর্তুকি দিয়ে আপনাদের জীবনযাত্রা অর্থাৎ বাংলাদেশের জনগণের জীবনমান যেন উন্নত হয় সেই প্রচেষ্টা চালাচ্ছি। সেইখানে
বিদ্যুতের অপচয় যেন না হয়। যারাই বিদ্যুৎ ব্যবহার করেন দয়া করে নিজেরা একটু নিজের হাতে সুইচটা অফ করে রেখে দিয়ে, যাতে করে আপনার বিলও কম উঠবে, সেটাও মাথায় রাখতে হবে যে বিলটাও যেন কম ওঠে, সেই বিষয়টাও বিশেষভাবে নজর দিতে হবে। নিরাপদ সড়কের দাবির আন্দোলনে যোগ দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। দুপুরে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিছিল নিয়ে ধানমন্ডির দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এছাড়াও রামপুরা, উত্তরা সহ বিভিন্ন স্থানে সড়কে অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রকিব মানিকের রিপোর্ট। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী স্কুল কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয় শাহবাগ মোড়ে। রাস্তা অবরোধ করে নৌমন্ত্রীর পদত্যাগ ও ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্লোগান দেয় তারা। আমাদের দাবি হচ্ছে নিরাপদ সড়ক চাই, দাবির সাথে সাথে এই স্কুল ছাত্রদের ওপর যে হামলা হয়েছে এই হামলার বিচার করতে হবে অবিলম্বে। আমাদের প্রথম দাবি আমাদের ছোট ভাই বোনদের ওপর হামলার বিচার করতে হবে। পুলিশের উপস্থিতিতে কিভাবে সন্ত্রাসীরা আমাদের ছোট ভাই বোনদের রক্ত ঝরায়। পরে মিছিলটি নিয়ে ধানমন্ডির দিকে অগ্রসর হলে সায়েন্স ল্যাব ও ঝিগাতলা এলাকায় বাধা দেয় পুলিশ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছুড়ে পুলিশ। এদিকে লাঠি হাতে বাড্ডা রামপুরা রাস্তা অবরোধ করে ইস্ট ওয়েস্ট ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে রাজধানীর উত্তরা, বসুন্ধরা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রকিব মানিক, ২১ টেলিভিশন, ঢাকা। শিক্ষার্থীরা রাজপথে যেন আর না আসে সেজন্য শিক্ষকদেরকে ব্যবস্থা নিতে বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সঙ্গে দাবি পূরণে সরকারকে সময় দেওয়ারও আহ্বান জানান তিনি। বিকেলে ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে মতবিনিময়ের সময় এই আহ্বান জানান শিক্ষামন্ত্রী। রিয়াজ সুমনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তাপসী রাবেয়া। শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশন মিলনায়তনে এই মতবিনিময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা। শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীরা যেসব দাবি করেছে তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়। বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে, আমাদের শিক্ষক এরকম অনেক আছে, এদের বিরুদ্ধে মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসেন বা এই অনুষ্ঠানে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন, আমার মনে হয় সেটাও আমাদের স্কুল কলেজগুলোর জন্য অভিভাবকরা জানতে পারবেন যে এখানে তাদের একটা ভূমিকা আছে। আমরা সাংসদদের নেতৃত্বে উপাধ্যক্ষ এবং অধ্যক্ষরা মিলে যদি কোনো মিটিং করতে পারি অথবা মোটিভেশনাল কোনো প্রোগ্রাম যদি এলাকায় করতে পারি তাহলে স্টুডেন্টরা উপকৃত হবে। অভিভাবক এবং শিক্ষার্থী সভা করে এই বিষয়ে তাদেরকে যথেষ্ট পরিমাণে সচেতন করা। শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলন দীর্ঘায়িত হলে শিক্ষাঙ্গনের ধারাবাহিক অর্জনে বাধা তৈরি হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের সঠিক নির্দেশনা দিতে পারেন তারাই। যারা প্রিন্সিপাল সাহেব আসছেন বা আসছেন, আপনারা সব শিক্ষকদের নিয়ে বসে আগে আপনারা ঠিক করে পরিকল্পনা নিয়ে কিভাবে তাদেরকে যুক্তি দিয়ে বোঝানো যায় এবং তাদেরকে রাস্তায় নামা থেকে প্রতিহত করা যায় সেই বিষয়টা বাস্তবায়ন করবেন। এটার ১ নম্বর কাজ আপনাদের। ঢাকা মহানগরের স্কুল ও কলেজ পর্যায়ের এই ২ দফার মতবিনিময়ে শিক্ষার্থীদের প্রতি কঠোর আচরণ না করার আহ্বান জানানো হয়। তাদের সকল দাবি প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। তাপসী রাবেয়া, ২১ টেলিভিশন, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মডেল ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলা তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক বিকাশ কুমার পাল নওশাবাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল হকের আদালতে হাজির করেন। এ সময় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। তথ্য প্রযুক্তি আইনে এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয় শনিবার রাতে। শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। এদিকে খসরুর সঙ্গে টেলিফোন আলাপে অংশ নেয়া নৌমিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতরাতে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করেন মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসিন জানান,
তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫ ধারায় মামলাটি হয়েছে। বাদী জাকারিয়া দস্তগীর দাবি করেন, আমির খসরু ফোনে উস্কানি দেওয়ার পরই ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়েছে। এদিকে তার সাথে ফোন আলাপে অংশ নেয়া ব্যারিস্টার মিনহানুর রহমান নওমীকে ভোরে কুমিল্লা থেকে আটক করেছে ডিবি পুলিশ। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নিরাপত্তার অজুহাতে রাজধানীতে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছেন মালিক শ্রমিকরা। এই কারণে দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ। আর যানবাহন সংকটের সুযোগে বাড়তি ভাড়া আদায় করছেন অটোরিকশা চালকরা। সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গড়িয়েছে ৮ম দিনে। এর প্রেক্ষিতে রাস্তায় গণপরিবহন চলাচল বন্ধ করে দেয় মালিক শ্রমিকরা। চতুর্থ দিনের মতো ঢাকার ফাঁকা রাস্তায় ভোগান্তিতে পড়তে হয় পথ চলতি মানুষদের। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে রাজধানীতে সরকারি প্রতিষ্ঠান বিআরটিসির কিছু বাস চলতে দেখা গেলেও যাত্রীর তুলনায় তা ছিল একেবারেই কম। গাড়ি চলে না, চলতে কষ্ট, যে হাইটে আসছি খুবই কষ্ট। আমরা খুবই খারাপ অবস্থায় আছি। আমরা পাবলিক গাড়ি কম থাকলে তো মানুষের ভোগান্তিটা কিছুটা হবেই। মালিক শ্রমিকদের অঘোষিত ধর্মঘটের মধ্যেই রোববার শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট না থাকায় ছোটখাটো অনেক যানই নামেনি রাস্তায়। আমি গেছিলাম কাকরাইলে, ওইখান থেকে রিক্সা আসলাম, এখান থেকে আবার মগবাজার মহাখালী যাবো লেগুনায়। পিছনদারা অনেক সবাই ধরে মনে করেন যে ভাই আমাকে লয়ে যান এই লইছি আর কি। বাধ্য হয়ে নগরবাসীকে চড়তে হয়েছে সিএনজি চালিত অটোরিকশা, রিক্সা অথবা ভ্যানে। যানবাহন সংকটের অজুহাতে হাতিয়ে নিচ্ছে বাড়তি ভাড়া। রাস্তা কোনো গাড়ি নাই, সিএনজিতে 200 টাকার নিচে আসবে না। দ্রুত সমস্যার সমাধান করে যাত্রী ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে নগরবাসী। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। সারা দেশে আজও যান চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক শ্রমিকরা। দূরপাল্লার পাশাপাশি অচল অভ্যন্তরীণ রুটও। এতে চরম দুর্ভোগে যাত্রীরা। বাস না থাকায় সবাই ছুটছে ট্রেনের দিকে। জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে অনেকে উঠছেন ছাদে। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি চলছে পরিবহন মালিক শ্রমিকদের ধর্মঘট। টানা চতুর্থ দিনের মতো ধর্মঘটে ফাঁকা সড়ক মহাসড়ক। সারা দেশের টার্মিনালগুলোতে পড়ে আছে সারি সারি গাড়ি। গাড়ি না চালানোর সিদ্ধান্তে অনড় চালকরা। ঢাকা থেকে পুনরায় বাস মালিক সমিতির নির্দেশে পেলে আমরা পুনরায় গাড়িগুলো আবার চালু করব। চট্টগ্রামে মালিক শ্রমিকদের বিভিন্ন সংগঠন সব ধরনের গাড়ি বন্ধ রেখেছে। সিএনজি চালিত অটোরিকশা চলাচলে বাধা দেয় শ্রমিকরা। খুলনা বরিশাল থেকেও দূরপাল্লার কোনো যান ছাড়েনি। অভ্যন্তরীণ রুটেও নেই বাস। রাজশাহী রংপুরে বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন ও দূরপাল্লার বাস। ডাবল ভাড়া চাচ্ছে। ছেলেমেয়েরা যখন ঘরে ফিরবে তখন থেকে আমাদের যানগুলো চলাচল করবে। সিলেট, ময়মনসিংহ, গাজীপুরেও একই অবস্থা। টার্মিনালগুলো স্থবির। পরিবহন শ্রমিকদের অনড় অবস্থানে দুর্ভোগে পঞ্চগড়ের সাধারণ মানুষ। এতদিন দূরপাল্লার যান বন্ধ থাকলেও রোববার ভোর থেকে আন্তঃজেলার সবকটি রুটে বাস সহ সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। বেনাপোল পাটবাড়ি আশ্রম ও পরিবহন কাউন্টারে অবস্থান করছে ভারত ফেরত শত শত যাত্রী। সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছেন রোগী ও ভারতীয় যাত্রীরা। পাটগ্রাম মন্দিরে, হরিদাস মন্দিরে আশ্রয় নিয়েছি। এখানে চিকিৎসার জন্য আমরা এখন যাইতে পারছি না। এদিকে গণপরিবহনের অভাবে চাপ বেড়েছে ট্রেনে। বিভিন্ন রুটে যাত্রী সামলাতে হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ। ফারজানা শ্রাবন্ত, ২১শে টেলিভিশন। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে একটি মহল। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ট্রাফিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অরাজক পরিবেশ সৃষ্টিকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। এছাড়া রাজধানী জুড়ে ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ডিএমপি। মাহমুদ হাসানের রিপোর্ট। সকালে রাজধানীর জিরো পয়েন্টে দেশব্যাপী ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। সীমা লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোমলমতি ছাত্রদের যেটা চাচ্ছিল সেইটাকে ডাইভার্ট করে অন্যদিকে, অন্য দৃশ্যে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখলাম। আমাদের নিরাপত্তা বাহিনী ধৈর্যের পরিচয় দিচ্ছেন। তার মানে এই নয় যে তারা অরাজকতা করতেই থাকবে আর আমরা বসে বসে দৃশ্য দেখব, মোটেই নয়। আমাদেরও ধৈর্যের সীমা রয়েছে
সেইটা অতিক্রম করলে আমাদের ব্যবস্থা আমরা অবশ্যই করব। দুর্ঘটনা রোধে সব রকম ব্যবস্থা ও আইন বাস্তবায়নে সরকার কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ঢাকা সহ সারা দেশে লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি কোনোভাবেই আর চলতে দেয়া হবে না। এই ট্রাফিক আইন মেনে যদি সবাই চলে তাহলে এটা আমরা মনে করি এই যে অ্যাক্সিডেন্টের এটা কমে আসবে। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রাজধানীর প্রতিটি রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি আর গণপরিবহনের কাগজপত্র এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করেন পুলিশ সার্জেন্টরা। আমাদের কমিশনার স্যার থেকে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন ওনাদের কড়াকড়ি নির্দেশনা হলো যে আমাদের গাড়িগুলো সবগুলো সুন্দর হবে এবং সঠিকভাবে চেক হবে। গাড়ির ফিটনেস, ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স, বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স যেটা আছে এর বিরুদ্ধে বেশি অ্যাকশনে যাচ্ছে। রাজধানীর বাইরেও দেশ জুড়ে ট্রাফিক সপ্তাহ পালিত হচ্ছে। র্যালি, আলোচনা সভার পাশাপাশি সড়কে মহাসড়কে চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে পুলিশ। মাহমুদ হাসান, 21 টেলিভিশন। এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে 12 রানে হারিয়ে 3 ম্যাচ টি-20 সিরিজে সমতা আনল বাংলাদেশ। আগে ব্যাট করা বাংলাদেশের 5 উইকেটে 171 রানের জবাবে 9 উইকেটে 159 রানে থেমে যায় ক্যারিবীয় ইনিংস। দুর্দান্ত ব্যাটিংয়ে 74 রান করে ম্যাচ সেরা হন তামিম ইকবাল। ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন থাকবে। খসরুর ফোনালাপ ষড়যন্ত্রের অংশ বললেন কাদের। আন্দোলনে শামিল হতে বলা অপরাধ নয়, মন্তব্য ফখরুলের। গণপরিবহন চালু ও শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান এফবিসিসিআই এর। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ফেসবুকে যেসব ফেক ভিডিও পোস্ট করা হয়েছে তার সঙ্গে মির্জা ফখরুল এবং তার দল বিএনপির সংযোগ রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতা আমির খসরু মাহমুদের ফোনালাপে মির্জা ফখরুলের সমর্থন দেওয়ার মধ্য দিয়ে একটি অরাজনৈতিক আন্দোলন নিয়ে তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। অবশেষে থলের বেড়াল নিউ করে বেরিয়ে পড়েছে। বিএনপি এবং তার দোসর সাম্প্রদায়িক অপশক্তি জামাত তারা এক একবার এক এক আন্দোলনের উপর ভর করছে। শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপির কোনো উস্কানি নেই, বরং আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে মন্ত্রীরা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। আরও বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বিএনপির সমর্থনের কথা দলীয়ভাবেই প্রকাশ করা হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য বিকৃত করার সম্ভাবনা বেশি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে শামিল হওয়ার কথা বললেও তা অপরাধ নয়। এ সময় সুজন সম্পাদক বদিউল আলমের বাসায় মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতির সময় হামলার ঘটনার নিন্দা জানান। তার উদ্দেশ্যটাই হচ্ছে এটাকে ডিরেল করা। আমরা তো পরিষ্কার করেই বলে দিয়েছি, উত্তর দিয়েছি এবং বলেছি যে আমরা এই সমস্ত ওই কাজের মধ্যে আমরা কখনো ছিলাম না, এখনো নেই। আমরা খুব স্ট্রেট পলিটিক্স করি, আমরা সমর্থন আছে তাদের এবং সমর্থন তো আছেই, অবশ্যই আমরা প্রকাশ্যে সমর্থন দিয়েছি। দেশের ব্যবসা বাণিজ্য এবং জনজীবন স্বাভাবিক করতে আন্দোলন কর্মসূচি থেকে কোমলমতির শিক্ষার্থী এবং একই সঙ্গে পরিবহন শ্রমিকদের ফিরে আসার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বিকেলে এফবিসিসিআই কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন জানান, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি এবং বিনিয়োগের পরিবেশ ঠিক রাখতে দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। বিদ্যমান পরিস্থিতিতে স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানোর মাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে মনে করে এফবিসিসিআই। এছাড়া পানির ঈদের আগে এ ধরনের অস্থিতিশীল পরিবেশ বজায় থাকলে ব্যবসা বাণিজ্যের নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি শ্রমিকদের বেতন বোনাসও হুমকির মুখে পড়ার আশঙ্কা করছে এফবিসিসিআই। নিরাপদ সড়কের দাবিতে বিদ্যমান আন্দোলন কর্মসূচি থেকে কোমলমতি ছাত্রছাত্রীদের ঘরে ফেরা এবং তাদের স্কুলে পাঠ্যে মনোযোগী হওয়ার জন্য বিশেষভাবে আমি তাদের অনুরোধ জানাচ্ছি। পরিবহন শ্রমিক সহ অন্যান্যদেরকে আন্দোলন থেকে বিরত থাকতে
উদাত্ত আহ্বান জানাচ্ছি। আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। লিখিত বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এরশাদ বলেন, দাবি মেনে নেয়ার আশ্বাসের পর শিক্ষার্থীদের আর রাজপথে থাকা ঠিক হবে না। এই ছাত্র আন্দোলনকে পুঁজি করে স্বার্থান্বেষী মহল ফায়দা লোটার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। একই সাথে পরিবহন শ্রমিকদেরও কাজে যোগ দেওয়ার আহ্বান জানান এরশাদ। হজযাত্রার 22তম দিনে বিপর্যয় ছড়ায় ঢাকা ছেড়ে গেছে 11টি ফ্লাইট। এ পর্যন্ত সৌদি গেছেন ৮২,৭৩২ জন। অবশিষ্ট ৪৪,০০০ জনকে নির্বিঘ্নে পাঠানো হবে বলে জানিয়েছে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। যাত্রী হয়রানি হলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান হাবের মহাসচিব। নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী পালন করেছে আওয়ামী লীগ সহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী তারুণ্যের প্রতীক শেখ কামাল ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে যেমন সৃষ্টিশীল ছিলেন, তেমনি ৭১-এর রণাঙ্গনেও সাহসী ভূমিকা রেখেছিলেন। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। ছাত্রজীবনেই যুক্ত হন ক্রীড়াঙ্গনে। আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার স্বপ্ন দেখেন শেখ কামাল। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও সমান পদচারণা ছিল তার। শেখ কামালের ৭০তম জন্মদিনে নানা আয়োজন ছিল আওয়ামী লীগের। বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্মৃতিচারণ করেন। ৪৩ বছর পরেও তরুণ সমাজের কাছে শেখ কামাল কত প্রিয়। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনার আয়োজন করে যুবলীগ। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে শেখ কামালের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন আওয়ামী লীগ নেতারা। শেখ হাসিনার সাথে শেখ কামালও বঙ্গবন্ধুকে দেখতে গিয়েছিল। নাট্যাঙ্গনের কর্মী থেকে সংগঠক, পরে নিজেই হয়ে উঠলেন একটি প্রতিষ্ঠান। জন্মবার্ষিকীতে স্মরণসভায় শেখ কামালের বন্ধুদের স্মৃতিচারণে উঠে আসে তারুণ্যের সময়ে। শেখ কামালের চাচা শেখ নাসির সাহেব বসে ছিলেন, ওনাদের সাথে বসে থেকেছি, ওরা মায়ের হাতে রান্না খেয়েছি। কামাল ছিল তারুণ্য ছাড়িয়ে যৌবনের হাতছানি। একমাত্র বন্ধু আমাদের আছে যে ছাত্রলীগ করত, কিন্তু শেখ কামালের বন্ধু ছিল। ১৯৭৫ সালের ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু খ্যাত দেশ বরেণ্য অ্যাথলেট সুলতানা খুকোকে বিয়ে করেন শেখ কামাল। তবে ঘাতকের বুলেট বঙ্গবন্ধুর সঙ্গে কেড়ে নিয়েছিল শেখ কামালেরও জীবন। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর থানায় মামলাও করতে দেওয়া হয়নি। পরবর্তীতে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে বন্ধ করে দেওয়া হয় বিচার প্রক্রিয়া। তবে সংবিধান সংশোধন আর দীর্ঘ আইনি প্রক্রিয়ায় ৩৫ বছর পর কার্যকর হয় জাতির শ্রেষ্ঠ সন্তানের খুনিদের বিচারের রায়। সেই সঙ্গে দেশবাসী নিষ্কৃতি পায় বিচারহীনতার সংস্কৃতি থেকে। বিস্তারিত ইবনে নূর শাওনের রিপোর্টে। অপরিসীম আত্মত্যাগ আর হিমালয় সমান উচ্চতার ব্যক্তিত্ব নিয়ে বাঙালি জাতিকে হাজার বছরের শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্টের নিকষ কালো এক ভোরে জাতির পিতার দেহ নিথর করে দেয় অকৃতজ্ঞ আর পথভ্রষ্ট কিছু সেনা কর্মকর্তা। এরপর বিচার তো দূরে থাক, মামলা পর্যন্ত করতে দেয়া হয়নি। লালবাগ থানায় মামলা করতে গিয়ে লাঞ্ছিত হন ঘটনার প্রত্যক্ষদর্শী বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী মহিতুল ইসলাম। পরবর্তীতে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারির মাধ্যমে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথ বন্ধ করে দেয় ঘাতকের হাত ধরে আসা সরকার। হত্যার মধ্যে দিয়ে এই দেশকে একটি নব্য পাকিস্তানে রূপান্তরিত করবার এক ষড়যন্ত্রের লিপ্ত হয়েছিল। এই 15 আগস্ট হত্যাকাণ্ড শুধু পারিবারিক হত্যাকাণ্ড নয়, এইটা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে,
মূল্যায়নের বিরুদ্ধে, এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। ইতিহাসের নৃশংসতম সেই হত্যাকাণ্ডের 21 বছর পর বাতিল হয় ইন্ডেমনিটি অধ্যাদেশ বা দায় মুক্তি আইন। ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী মহিতুল ইসলাম। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে 2010 সালে 5 আসামির ফাঁসি কার্যকরের মাধ্যমে কিছুটা হলেও দায়মুক্ত হয় বাঙালি জাতি। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। সিলেটের স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার মামলায় 4 জনের মৃত্যুদণ্ড, পরিবারের সন্তোষ। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে লক্ষ্য করে ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা, 7 সেনা আহত। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে। সিলেটের কানাইঘাটে স্কুল ছাত্রী সুলতানা ধর্ষণ ও হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড হয়েছে। রায়ে সন্তোষ জানিয়েছেন পরিবারের সদস্যরা। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক AM জুলফিকার হায়াত এ রায় দেন। আসামিরা হলেন এরাকুল গ্রামের আবুল উদ্দিন, রাসেল আহমদ, সাদেক উদ্দিন ও বাবুল আহমদ। রায়ের সময় সবাই আদালতে উপস্থিত ছিল। 2016 সালের 25 সেপ্টেম্বর সুলতানা বেগমকে ধর্ষণের পর হত্যা করা হয়। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ। 10 বছরেও শেষ হয়নি সুনামগঞ্জের আবুয়া নদীতে নিয়ামতপুর ফতেপুর সেতুর নির্মাণ কাজ। ফলে জেলা সদরের সাথে সড়ক যোগাযোগে দুর্ভোগ পোহাতে হয় বিশম্ভরপুর, তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর সহ আশপাশের এলাকার 5 লাখেরও বেশি মানুষকে। তবে শিগগিরই দরপত্র আহ্বানের কথা জানান সংশ্লিষ্ট প্রকৌশলী। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালামের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। 2008 সালে 10 কোটি টাকা ব্যয়ে আবুয়া নদীর উপর সেতু নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। 2টি পিলার নির্মাণের পর আরেকটি পিলারের পাইলিংয়ে সমস্যা দেখা দিলে কাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর বরাদ্দের অভাবে 10 বছর ধরে থেমে আছে নির্মাণ কাজ। সেতুটির অভাবে জেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ গড়ে না ওঠায় নানা দুর্ভোগের শিকার দুপারের বাসিন্দারা। যাতায়াতের অসুবিধা ছাড়াও কৃষি প্রধান এই এলাকার কষ্টার্জিত পণ্য সহজে বাজারজাত করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। বালেদুর ইউনিয়নের মানুষের হাফ ডাউন করতে পারে না, খুবই সমস্যা বর্ষাকালে। আমরা বৃষ্টিটা যদি সরকারের দ্বারা এটা আমরা এই এলাকার লোক একটু ভালো হয়। বেশি দুর্ভোগ পোহাতে হয় কোমলমতি শিক্ষার্থী ও রোগীদের। এই ব্রিজের এখানে ছাত্রছাত্রী যাওয়ার খুবই অসুবিধা। আর বর্ষা মাস হইলে যাত্রী বেরোতে পারে না। রোগী যদি হঠাৎ করে একটা রোগী হয়, রাতে 12টা নাই 1টা নাই, তখন আমরা সুনামগঞ্জে লয়ে যাইতে খুবই একটা অসুবিধা। তবে আশার কথা শোনালেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা। জানালেন শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। সেতুর কাজটি অন্তর্ভুক্ত করে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। ইতিমধ্যে সেতুর প্রাক্কলনও প্রস্তুত করা হয়েছে। শীঘ্রই সেতুটির কাজ বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বান করা হবে। জনদুর্ভোগ বিবেচনায় দ্রুত সেতুটি নির্মাণের দাবি এলাকাবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে বললেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহ্বান। ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মডেল নওশাবা রিমান্ডে, বিএনপি নেতা খসরুর বিরুদ্ধে মামলা, নওমি আটক। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অবস্থান, রাজপথে যেন আর না আসে ব্যবস্থা নিন শিক্ষকদের বললেন শিক্ষামন্ত্রী। রাজধানীতে গণপরিবহনের সংকট, দূরপাল্লার বাস বন্ধ থাকায় দুর্ভোগ, বিশৃঙ্খলা করলে ছাড় নয় হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ, তামিম সাকিবের হাফ সেঞ্চুরি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।